আমরা যখনই কোনো কাজ করতে যাই তখন কোনো না কোনো বাধা এসে আমাদের সামনে দাঁড়ায়। কখনো কখনো পরিস্থিতি আমাদের বিপরীতে হাঁটে। তখন কোনো মোটিভেশন, কোনো ইন্সপিরেশন আমাদের কাজ করে না। তখন আমাদেরকে যদি কিছু সফল বানাতে পারে তাহলে সেটা হলো আমাদের জেদ। আমরা সফল মানুষদের কিন্তু তাদের মধ্যে থাকা যে জেদ, সেই জেদকে কখনোই কিন্তু দেখি না। এরকমই একজন আমেরিকান সাঁতারু মাইকেল ফেলিপস, যার জেদের কাছে গোটা দুনিয়া হার মেনেছে। মোট 28টি পদক জিতে সর্বকালের সবচেয়ে বেশি পদক জয়ী অলিম্পিয়ান হলেন তিনি। 2008 সালে বেজিং গেমসে পরপর 8টি স্বর্ণপদক জিতে 1972 সালের 7টি স্বর্ণপদক জেতার রেকর্ডকে ভেঙে দিয়েছিল। কিন্তু তার এই জার্নি, তার এই সফলতা কিন্তু একদিনে হয়নি। তার পেছনে ছিল তার অদম্য জেদ। 3 ভাই বোনদের মধ্যে তিনি ছিলেন সর্বকনিষ্ঠ, সবচেয়ে ছোট। তার যখন 9 বছর বয়স, সেই সময় 1994 সালে তার বাবা মায়ের বিচ্ছেদ হয়ে যায়। এই সময় তার ভাই বোন এবং তার উপরে এই পরিস্থিতি অনেক প্রভাব ফেলে, কিন্তু তবু তিনি হার মানেননি। তিনি ঘরের সব দায়িত্ব পালন করেছেন। 10 বছর বয়সে প্রথম তিনি 100 মিটার বাটারফ্লাইতে জাতীয় পুরস্কার জেতেন। তখন থেকেই শুরু হয় তার এই জার্নি। এর পেছনে ছিল শুধুমাত্র একটাই কারণ, তার জেদ। তিনি অদম্য গরমেও যখন তার শরীর সাথ দেয়নি তখনও তিনি তার হাল ছাড়েননি। তার জন্য তিনি পদক জিতেছেন। তাই একটা মানুষ চাইলে কিন্তু অনেক কিছুই করতে পারে। আমরা আমাদের সেই জেদটাকে ধরে রাখতে পারি না। এমন বহু মানুষ আছে যারা তাদের জেদের কাছে পরিস্থিতিকেও হার মানিয়েছে। যখন আপনি দৃঢ়ভাবে সংকল্প করবেন তখন আপনার মধ্যে জেদ কাজ করবে, আর এই জেদ আপনাকে সফল বানাবে। এমনই এক নাম থমাস আলভা এডিসন, যাকে বুদ্ধি নেই বলে ছোটবেলায় স্কুল থেকে বের করে দেওয়া হয়। কিন্তু তবু তিনি 9999 বার অসফল হয়েও বাল্ব আবিষ্কার করেছিলেন। তিনি বলেছিলেন যে আমি 9999টা পদ্ধতি শিখেছিলাম যেটা দিয়ে বাল্ব বানানো কখনোই সক্ষম না। তার এই জেদ তাকে এক সফল বিজ্ঞানী হতে সাহায্য করেছে। আমরা আমাদের পরিস্থিতির কাছে হার মেনে নিই। কখনো কি ভেবে দেখেছি সামনে কি আছে? জীবনে কষ্ট আসবে, আপনাকে কেউ সাথ দেবে না, কিন্তু একজন আছে যে আপনাকে সাথ দেবে, সেটা হলো আপনি নিজে এবং আপনার জেদ। আজ এমন বহু মানুষ আছে যাদের জেদের কাছে দুনিয়া মাথা ঠেকিয়েছে। আপনার জেদ আপনাকে শক্তিশালী করে তোলে, আপনাকে নিত্যদিন দক্ষ বানিয়ে তোলে। আমরা সবাই এলন মাস্কের নাম শুনি, যে পেপ্যালের কো-ফাউন্ডার ছিল। পেপ্যাল থেকে ছেড়ে আসার পরে তিনি স্পেসএক্স শুরু করেন। তার সমস্ত পরিশ্রমের অর্থ দিয়ে এই স্পেসএক্স শুরু করা। তিনি রাশিয়া যান রকেটের পার্টস কেনার জন্য। সেখানে সে অতিরিক্ত দামের জন্য পার্টস কিনতে পারেননি, তবু তিনি হার মানেননি। 1.5 বছর তিনি নিজে একা সেই রকেট সায়েন্সের নলেজ নেয়ার পরে রকেট বানিয়েছেন। এই সময় তাকে ভাড়া বাড়িতে থাকতে হয়েছে। এই সময় তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে। জীবনে কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হয়েছে। এমন নয় যে একবারেই তিনি সফল হয়ে গেছেন। পরপর 2 বার রকেট পাঠিয়েও কিন্তু তা ধ্বংস হয়ে যায়, তিনি অসফল হন। শেষবারের মতো নাসা তাকে $1.9 বিলিয়ন ফান্ডিং করে তৃতীয়বারের মতো তাকে চেষ্টা করে। তিনি তৃতীয়বার সফল হন রকেট প্রতিস্থাপন করতে, এবং কোনো প্রাইভেট কোম্পানি একটি রকেটকে প্রতিস্থাপন করে আবার সেই রকেটকেই ফিরিয়ে আনতে সক্ষম হয়। তার জেদের কাছে কিন্তু সবাই মাথা নত করে। পৃথিবীতে এমন কোনো কোম্পানি নেই যে রকেটকে পাঠিয়ে আবার পৃথিবীতেই ফিরিয়ে নিয়ে আসতে পেরেছে। তিনি আজ বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। তিনি বলেন তিনি কাজ করতে করতে অফিসেই ঘুমিয়ে পড়েন, তার খেয়াল থাকে না। তিনি আজ স্পেসএক্স, টেসলা, নিউরোলিঙ্কের মতো এরকম 9টি কোম্পানির প্রতিষ্ঠাতা। তার এই জেদই আজ তাকে কিন্তু সবার থেকে আলাদা করে তুলেছে। আমাদেরকে সব বাধা অতিক্রম করতে গেলে আমাদেরকে নিজেকে তৈরি করতে হয়। কে আপনাকে সাপোর্ট করবে আর কে আপনাকে সাপোর্ট করবে না, এটা না ভেবে নিজেকে নিজের সঙ্গী করুন। প্রতি মুহূর্তে মনে হবে গিভ আপ করে দিই। একটা কথা মাথার মধ্যে রাখবেন, আপনার কঠিন পরিস্থিতিকে লড়াই করে কাটানোর দায়িত্ব আপনার নিজের। তাই জেদি হয়ে উঠুন এবং নিজের জেদকে নিজের সঙ্গী বানান। এটা ভাবুন আপনার জীবন আপনার দায়িত্ব। তাই শুরু করুন, ততক্ষণ পর্যন্ত থামবেন না যতক্ষণ না পর্যন্ত লক্ষ্যে পৌঁছাতে পারছেন। আমাদের সাথে যুক্ত হন, এরকম আরও শিক্ষামূলক কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।